আল্লাহর বান্দা তখন নিরুপায় হয়ে যাবে, কবরে তো আর কেউ নাই। আল্লাহর বান্দা নিরুপায় হয়ে যাবে, ডানে বামে তাকাবে, ভাই নাই, বাবা নাই, বিবি নাই, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে কেউ নাই। বান্দা তখন নিরুপায় হইয়া আঙ্গুলটাকে কলম বানাইয়া, মুখের তুতুকে কলমের কালি বানাইয়া, পরনের জামা কাপড়কে খাতা বানাইয়া আল্লাহর বান্দা ভালো ভালো আমলগুলা সব লিখবে। চুরি করেছে, ডাকাতি করেছে, কত খুন খারাপি করেছে, কত বদ আমল করেছে, একটা বদ আমল বান্দা লিখার সাহস পাবে না। সব ভালো আমলগুলা বান্দা লিখতে থাকবে, বদ আমল একটাও লিখবে না। রোমান নামক ফেরেশতা ধমক দিয়ে বলবে, আল্লাহর বান্দা শুধু কি ভালো আমলই করেছো, মন্দ আমল কি তুমি করো নাই? আল্লাহর বান্দা তখন বলবে, ও ফেরেশতা, বদ আমল করেছি, কিন্তু কবর জগতে বদ আমলের কথা লিখতে আমার ভয় লাগে। কি লাগে? আমি মন্দ আমলের কথা লিখতে আমার ভয় লাগে, লজ্জা লাগে। ফেরেশতা ধমক দিয়ে বলবে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে চুরি করতে তোমার ভয় লাগে নাই? নামাজ কাজা করতে তোমার ভয় লাগে নাই? রোজা সারতে তোমার ভয় লাগে নাই? আকাম কুকাম করতে তোমার ভয় লাগে নাই? কবরের জগতে আইসা ভয় লাগলে হবে না। ভালো মন্দ যা কিছু করেছো সব কিছু তুমি জীবন বৃত্তান্ত লিখে দাও। মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত শুনো, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি টোটাল জীবনের মধ্যে ভালো মন্দ যা করেছিল সব কাপড়ের মধ্যে লিখে দিবে। রোমান নামক ফেরেশতা ওই কাপড়ের টুকরাটাকে তাবিজ বানাইয়া আল্লাহর বান্দার গলার মধ্যে ঝুলাইয়া কবর থেকে বিদায় নিয়ে যাবে। তো মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করবে, মার রাব্বুকা, বান্দার আমল যদি ভালো হয়, নেককার বান্দা যদি হয়, বিন্দু মাত্র দেরি করবে না, বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। 2 নম্বরের প্রশ্ন করবে, তোমার ধর্ম কি ছিল? বান্দা এক বাক্যে বলবে, আমার ধর্মের নাম ছিল ইসলাম, আমার নবী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টি প্রশ্নের জবাব বান্দার জবান থেকে যখন বেরিয়ে আসবে, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, আমার ফেরেশতা দেরি করবা না, আমার বান্দাকে আর কষ্ট দিবা না, জান্নাত থেকে জান্নাতি পোশাক আমার বান্দাকে লাগায়া দাও। আমার বান্দার গায়ে সিলেটের সাদা কাপড় আছে, এই সাদা কাপড় আমার বান্দার জন্য শান হয় না, সম্মান হয়।